একসময় বাঙালির পশ্চিমের হাওয়া বদলের জায়গা এই ঝাড়খণ্ডের মধুপুর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাব আরো অনেক প্রাচীন ঐতিহাসিক নিদর্শন দেখতে। ঘড়িতে সময় সকাল 8টা। আমরা মধুপুরের ব্লু হেভেনকে বিদায় জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ পর্ব। এখন আমরা এই অটো করে যাব আজকে মধুপুরের লোকাল ট্যুরে। আজকে আমাদের রথের সারথি আছে চন্দন ভাই, খুব ভালো ছেলে, আমাদেরকে সারাদিন ঘোরাবে। আমাদের মধুপুরটা আমাদের সারাদিন ঘোরাবে আজকে, সেখান থেকে ঘুরিয়ে আমাদেরকে দেওঘাট নামিয়ে দেবে। চন্দন ভাই বললাম মধুপুর ঘুরতে আসো, খুব ভালো জায়গা। অটো করে ঘুরলে একটু ভালো হয়, আমারও পয়সা হবে। হ্যাঁ, আমার ফোন নাম্বার হলো 7543018309। হ্যাঁ। আজকের ভ্রমণ পর্বের শুরুতে আমরা দেখলাম এক ঐতিহাসিক কুয়ো। ঝাড়খণ্ডের মধুপুরের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন নিদর্শন এই কুয়োটি ডালমিয়া কূপ নামে পরিচিত। তৎকালীন সময়ে স্থানীয় মানুষদের জলের চাহিদা মেটাতে তৈরি হয়েছিল এই কুয়োটি, যা ডালমিয়া পরিবারের দ্বারা নির্মিত হয়েছিল বলেই মধুপুরের স্থানীয় ইতিহাসে ডালমিয়া কূপ নামে পরিচিতি লাভ করে। স্থানীয়দের কাছে এক পুরনো স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক। বর্তমানে এটি একটি পরিচিত ল্যান্ডমার্ক এবং বড় কোনো পর্যটন কেন্দ্র না হলেও মধুপুরে ভ্রমণকারীদের কাছে অন্যতম এক দর্শনীয় স্থান। ডালমিয়া কূপ দেখার পর মধুপুর শহর থেকে প্রায় 7 কিমি দূরে অবস্থিত মা পাত্রল কালী মন্দিরে আমরা যাচ্ছি। পাত্রল কালী মন্দিরে রাস্তার দুপাশে কয়েকটি ফুলমালা ও প্রসাদের ডালির দোকান আছে। 50 থেকে 100 টাকা পছন্দ মতন ডালি নিতে পারেন। দোকানের পাশে জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করেই এরকম বড় চাতালকে বেষ্টন করে বিভিন্ন দেবদেবীর মন্দির আছে। এই পাত্রল কালী মন্দির আজ থেকে প্রায় 600 থেকে 700 বছরের প্রাচীন এক হিন্দু মন্দির, যা রাজা দিগ্বিজয় সিং প্রতিষ্ঠা করেছিলেন। দীপাবলির দিন ও অমাবস্যার মতো বিশেষ দিন ছাড়াও প্রতিদিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা সকাল 8টার মধ্যে চলে এসেছি, তাই ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারলাম। একসময় এখানে আগে বলি হতো, সেই হাড়ি কাঠও রয়েছে মূল মন্দিরের সামনে। মা পাত্রল কালী মন্দিরের দর্শনের পর আমরা এখন মধুপুরের বিশেষ দর্শনীয় স্থানগুলো দেখব। তার আগে আমরা মধুপুরের বহু পুরনো প্রসিদ্ধ এক কচুরি তরকারি ও মিষ্টির দোকানে এলাম ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। ঝাড়খণ্ডের মধুপুরে বেরিয়ে এখন আমরা পাটল কালীবাড়ি থেকে এখন এখানে এসেছি একটা কচুরির দোকানে। সকালবেলা ব্রেকফাস্টটা আমরা এখন করে নেবো এখান থেকে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাকি ট্যুরগুলো আমরা করব। এখন একটু কচুরি খাবো, ছোট ছোট আটা কচুরির মতনই দেখতে। আর ঠিক ভালো আমাদের চন্দন ভাইও আছে এখানে, আমরা সবাই এখন বেরিয়েছি। ভালো টেস্ট আছে। কত করে পড়লো প্লেট? 5 টাকা করে। কচুরিগুলো 5 টাকা করে পিস। তার সঙ্গে দিচ্ছে আলু ফুলকপির তরকারি আর 5 টাকা করে পিস। খুব
রিজনেবল প্রাইসই আছে। কচুরি দিয়ে সকালের টিফিনটা সেরে নেবার পর আমরা রাস্তার ধারে খুব সুন্দর একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এটি আসলে একটি দুর্গা দালান। মধুপুর বর্তমানে কিছু সংখ্যক বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষের বাসভূমি, তাই এই রকম সুন্দর দুর্গা দালান দেখে আমাদের খুব ভালো লাগলো। এটা হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ। 25শে ডিসেম্বর গতকাল এখানে বেশ সুন্দর ডেকোরেশন করেছে। হ্যাঁ, খুব সুন্দর এখানকার বিখ্যাত চার্চ, প্রাচীন চার্চ মধুপুরে সেন্ট কলম্বাস চার্চ। এই সেন্ট কলম্বাস চার্চের স্থাপত্যে ব্রিটিশ ঔপনিবেশিক শৈলীর ছাপ স্পষ্ট, যা প্রায় 1 শতাব্দীরও বেশি প্রাচীন। মধুপুরের আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি অন্যতম প্রধান উপাসনালয়। আমরা এখন মধুপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে আমরা এসেছি। এটা হচ্ছে অনেক দিনের মঠ, এটা বেলুর মঠের সঙ্গে অ্যাটাচ। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ। হ্যাঁ, এই মঠে এইখানে মিশনে এইখানে গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসেও থাকা যায়, আগে থেকে বুক করে আসতে হয়। তা আমরা একবার মঠের ভেতরটা একবার দেখে নিই, চলুন। মধুপুর ভ্রমণে যারা আসেন, ভেতরে এই বিল্ডিংটিতে তাদের থাকার এবং খাবার ব্যবস্থা আছে, তবে বহু পূর্বে রুম বুক করে আসতে হয়। এইটি হলো গৌরীনাথ শিব মন্দির। স্থানীয় মানুষজন পূজা উপাসনার সময় প্রত্যহ এখানে আসেন। মধুপুরের এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠটি মধুপুর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে অটো বা টোটোতে আসতে পারেন, মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে। ঢুকেই মনটা প্রশান্তিতে ভরে যাবে। চারিদিকে বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। নাট মন্দিরে দুই দিকে মা শারদা ও স্বামীজি, মাঝখানে ঠাকুর, আর উপরে মা ভবতারিণীর মূর্তি। মধুপুরে যারাই আসেন একবার দর্শন করে যান এই বিবেকানন্দ মঠটি। আমরা এখন এসেছি 1927 সালে ঝাড়খণ্ডের মধুপুরে সাংখ্য যোগাচার্য স্বামী হরিহরানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত কপিল মঠে। এটি এমন একটি আশ্রম যা সাংখ্য যোগ দর্শন অধ্যয়ন ও অনুশীলনের জন্য নিবেদিত। বিশ্বের একমাত্র সক্রিয় মঠ হিসেবে পরিচিত, যা ঋষি কপিলের শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং যার লক্ষ্য নির্বাণ ধর্মের চর্চা করা। স্বামী হরিহরানন্দ অরণ্য একজন বিখ্যাত যোগী ও পতঞ্জলি যোগ দর্শনের প্রামাণিক ভাষ্যের লেখক। পরবর্তীকালে বিভিন্ন যোগাচার্যগণ এইখান থেকেই যোগ দর্শনের ধারাকে অব্যাহত রেখেছেন।
এই মঠটি সত্যি শান্ত সুন্দর এক আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। মধুপুরে যারা আসেন তারা একবার ঘুরে যেতে পারেন এই সুন্দর পরিবেশে মনের প্রশান্তি লাভের জন্য। মধুপুর থেকে দেওঘর যাওয়ার পথে এখন আমরা দেখে নেব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বাকুলিয়া ঝর্ণাকে। পথে একটি ফলের দোকানে দাঁড়ালাম। চলতে চলতে মাঝে মধ্যে একটুখানি ইঞ্জিনে একটুখানি অয়েল দিতে হয়। আমরা ব্রেকফাস্ট করেছি, খুব সুন্দর এখানকার কচুরি তরকারি এবং মিষ্টিগুলো খুব ভালো এখানকার এবং দামও খুব রিজনেবল। আর এখন রোড সাইডে একটা ফ্রুটসের দোকানে আমরা এসেছি। এখানে আমরা হচ্ছে 30 টাকা করে হচ্ছে এই ফ্রুটস হচ্ছে মিক্স ফ্রুটস আমরা খাচ্ছি মধুপুরে। এটা আমাদের মোটামুটি ওখানে থেকে অনেকটাই দাম। দেখুন কত রকমের দিয়েছে, এখানে পাকা পেঁপে দিয়েছে, পেয়ারা দিয়েছে, আপেল দিয়েছে, তারপর পাইনাপেল দিয়েছে, অনেক রকম মিলে কলা দিয়েছে, সব মিলিয়ে এটা হচ্ছে 30 রুপিস। এগুলো সমস্ত সব ফ্রুটস দিয়ে পুরো হচ্ছে সব মিলিয়ে হচ্ছে 3-4 রকমের ফ্রুটস দিয়ে এগুলো করেছে, 4-5 রকমের ফল দিয়ে বানিয়ে দিচ্ছে মাত্র 30 টাকা। ভারতের 28তম রাজ্য বনভূমি বা ঝাড়ের দেশ হিসেবে পরিচিত এই ঝাড়খণ্ড হাজার হাজার বছর ধরে আদিবাসী সাঁওতাল, মুন্ডা, ওরাও জনগোষ্ঠীর বাসভূমি এই ঝাড়খণ্ড। প্রাচীনকাল থেকেই উপজাতীয় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডার আন্দোলন, সিধু কানুর বিদ্রোহের জন্য বিখ্যাত, যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল। যারা ভিড় থেকে দূরে নির্জনে প্রকৃতির নির্মলতার মধ্যে সময় কাটাতে চান, তাদের কাছে ঝাড়খণ্ড হলো প্রকৃত অর্থেই স্বর্গরাজ্য। কারণ ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত এই রাজ্যের ঘন সবুজ জঙ্গল, ছোট বড় পাহাড়, নদী, লেক ও মনোরম জলপ্রপাতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে। তাই সপ্তাহান্তের ছুটিতে যারা প্রকৃতিকে উপভোগ করতে চান তাদের জন্য ঝাড়খণ্ড ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল। এখন আমরা বাকুলিয়া ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা। এটা হচ্ছে মধুপুর থেকে এটা দেওঘর যাওয়ার পথে পড়ে, পাথর দিয়ে ঘেরা, প্রাকৃতিক পরিবেশ, শান্ত। মধুপুর মানেই একটা খুব অসাধারণ জায়গা, এইখানটা স্বাস্থ্যকর জায়গা। প্রচুর বাঙালি মানুষ এখানে একটা সময় এইখানে এটাকে বলা হতো ভারতের হল্যান্ড, অর্থাৎ এইখানে প্রচুর মানুষ, এই মধুপুরে বিখ্যাত সব মানুষ ব্যক্তিত্ব তারা এইখানে, তাদের সব বাংলো বাড়ি আছে, তারা সেই বাংলো বাড়িতে সব করে রেখেছিল। আজও সেগুলো কিছু ভগ্নস্তূপ হয়ে আছে, কিছু মেনটেনেন্স হচ্ছে। স্বাস্থ্যকর জায়গা, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এখন ডিসেম্বর মাস, এইখানে আমরা খুব পরিবেশটা এতটা সুন্দর, স্বাস্থ্যকর, এসেই শরীরটা চনমনে হয়ে যাচ্ছে এই মধুপুরে এসে, হ্যাঁ। আর এই যে ঝর্ণার যে আওয়াজটা আমরা পাচ্ছি খুব সুন্দর, জলের কলতান খুব সুন্দর লাগছে।
বেশ পাথর দিয়ে ঘেরা চারদিকটা, সবুজ পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে পাথরে ঘেরা একটা ঝর্ণা আছে, বাকুলিয়া ঝর্ণা, সেইখানটায় আমরা এসেছি। বাকুলিয়া ঝর্ণার জল এখন কম আছে, তবুও বড় বড় পাথরের পাশ দিয়ে রাস্তা করে এগিয়ে চলেছে এই জলাধারটি। এগিয়ে দেখলাম তার তেজ কম নয়, বর্ষার কি ভয়ঙ্কর রূপ হতে পারে কল্পনা করছি। বহু যুগ ধরে জলধারা পাথর ক্ষয় করে নিজের জায়গা করে নিয়েছে। স্থানীয় মানুষজন এই জলধারায় স্নান করেন। আজকে আমরা এই মধুপুর থেকে আমরা বেরিয়ে চলে যাব হচ্ছে দেওঘর। দেওঘরে গিয়ে সেখানে আমরা দেওঘরে আবার দুদিন থেকে দেওঘরের ট্যুরগুলো করব, করে তারপরে আমরা ব্যাক করব। আমাদের এই মধুপুরে আমরা ছিলাম, প্রথমে ছিলাম হচ্ছে ধানবাদ, ধানবাদ থেকে আমরা মধুপুরে এসেছি। কিন্তু আপনারা ধানবাদ থেকে গিরিডি হয়ে মধুপুর আসতে পারেন, তাতে আপনাদের খরচাটা এবং সময়টা একটু কম লাগবে। আমরা উল্টোটাই করেছি, ধানবাদ থেকে আমরা মধুপুর হয়ে গিরিডি গেছি, গিরিডি থেকে আবার মধুপুরে এসে আমরা যাব হচ্ছে দেওঘর। ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুরের কাছে অবস্থিত নারায়ণপুরে এই বাকুলিয়া ঝর্ণা একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। মধুপুর গিরিডির প্রধান সড়কে বুধাই যাওয়ার পথে এই ঝর্ণাটি পড়ে। ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ, স্থানীয়দের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। ছোটনাগপুর মালভূমির প্রকৃতির মাঝে একটি সুন্দর ভ্রমণ স্থান। ঝাড়খণ্ডের এই রকম ছোটখাটো লুকানো প্রচুর অদ্ভুত জায়গা আছে। আমরা এখন এই পাত নদী ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, অসাধারণ জায়গা। দুদিকের ভিউটা, নদীটা যদিও শুকিয়ে গেছে, এটা হচ্ছে বুড়াই গ্রাম আর পাত্তু নদী। নদীটা শুকিয়ে গেছে, আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর ভিউ, অসাধারণ জায়গা। বুড়াই পাহাড়ের কাছে এটি একটি জলশূন্য বালির নদী, যা বর্ষাকালে জলে ভরে ওঠে। স্থানীয় মানুষজন এখানে স্নান করছেন। দারুণ দারুণ সুন্দর জায়গা। এইখান থেকে আরও 20-22 কিলোমিটার গেলে তবে হবে আমাদের ইয়েতে দেওঘর পৌঁছবো আমরা। অজয় নদীর দুটি উপনদী পাত্র আর জয়ন্তী নদীর দ্বারা মধুপুর বেষ্টিত। আমরা এখন চলেছি মধুপুর থেকে প্রায় 24 কিমি দূরে অবস্থিত বুড়াই গ্রামে। সেখানে আছেন মা বুড়েশ্বরী মন্দির। ঝাড়খণ্ডের গিরিডির এই বুড়াই পাহাড় এলাকাটি মূলত প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ সম্পদ, আদিবাসী সংস্কৃতির এক মিশ্রিত ঐতিহ্যের স্থান। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি ঘন জঙ্গল ও পাহাড় দ্বারা আবৃত। আমরা আগের পর্বে যে খান্ডলি ড্যাম দেখেছিলাম, সেই খান্ডলি ড্যাম থেকে এই বুড়াই পাহাড়ের দূরত্ব 32 কিলোমিটার। এটির গঠন অনেকটা যেন আগ্নেয়গিরির মতন,
অগ্ন্যুৎপাতের ফলে যে পাথরের সৃষ্টি হয় এটির গঠন অনেকটা সেই রকম। আমরা এখন এই বুড়াই পাহাড়ের এখানে এসেছি, অসাধারণ জায়গা। এটা দেওঘর যাওয়ার পথে পড়ছে এই বুড়াই পাহাড়। এখানে একটা গুহা আছে, গুহাটা একবার দেখে নেবো চলুন। পাত্রু নদী দেখলাম, পাত্রু নদী ব্রিজ পার হয়ে এই বুড়াই পাহাড়টা। মোটামুটি আসতে আমাদের সময় লাগলো ঘন্টা দেড়েকের মতন লাগলো মধুপুর থেকে। বুড়াই পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এর কারণ ভূতাত্ত্বিকরাই দিতে পারবেন, তবে সাধারণ চোখে দেখলে মনে হয় যেন কোনো এক সময় পাহাড় তৈরির সময় নরম পাথরে হাতি, ঘোড়া বা কোনো জন্তু জানোয়ারের পায়ের চাপে এই গর্তগুলো তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেটা কঠিন শিলাতে পরিণত হয়েছে। বুড়াই পাহাড়ে দুটি নাতি উচ্চ পাহাড়ের মাঝখানে এটি একটি জলাশয়। পাহাড়ের মাথায় গুহার মধ্যে একটি দুর্গা মন্দির আছে, আর একটি শিব মন্দির আছে, আর আছে প্রাকৃতিক গুহার মধ্যে মাতা বুড়েশ্বরীর মন্দির। বুড়াই পাহাড়ের গুহার মধ্যে আছেন মা কালীর মূর্তি। এই মা এখানে বুড়েশ্বরী মা নামে পরিচিত। जय मां राज राजेश्वरी माई की जय। প্রাকৃতিক এই গুহার মধ্যে আছেন মা দুর্গা। মায়ের পূজার যাবতীয় জিনিসপত্র এখানে আছে। পাহাড়ের দৃশ্য মনোরম। অগ্রহায়ণ মাসের নবান্নের মেলার আগে এখানে বিশেষ পুজো হয়, তখন বহু জনসমাগম হয়। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত শান্তিপূর্ণ পরিবেশ বহু পর্যটককে আকর্ষণ করে। দুটি পর্বে মধুপুর ও গিরিডি ভ্রমণ শেষ করে আমরা এখন চলেছি দেওঘরের দিকে। এবারে ভ্রমণ পর্বে আমরা শুরুতে ধানবাদের ভাতিন্দা জলপ্রপাত, তোপচাঁচি লেক এবং আরো অনেক কিছু দেখে আমরা আসি মধুপুরে। গিরিডি মধুপুরের 2 দিনের ভ্রমণ পর্বে আমরা উচ্ছি জলপ্রপাত, খান্ডলি পাহাড় ও ড্যাম, সেন্ট কলম্বাস চার্চ, পাত্রল কালীবাড়ি, 52 বিঘার ঐতিহাসিক বাঙালি বাড়ি, বিবেকানন্দ মঠ, কপিল মঠ, বুড়াই পাহাড়, বাকুলিয়া ঝর্ণা, এই সমস্ত কিছু দেখে আমরা অটো করে এখন চলেছি দেওঘরের দিকে। অটো ভাড়া পড়েছে মধুপুর ভ্রমণের প্রথম পর্বে 1500 টাকা, আর আজকের পর্বে 1200 টাকা। ঝাড়খণ্ডের দেওঘর বা দেবঘর হলো দেবতাদের আবাস, একটি প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান যা মূলত বৈদ্যনাথ ধাম বা বাবার ধাম নামে পরিচিত। 12টি শিব জ্যোতির্লিঙ্গ এবং 51টি শক্তিপীঠের একটি অনন্য মিলনস্থল। ইতিহাস প্রেমী মানুষ ও ধর্মপ্রেমী মানুষ উভয়ই প্রতি বছর এই পবিত্র শহরে ভিড় জমান। ইতিহাস, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মিলনস্থল এই দেওঘর। সামনের এই জায়গাটি হলো দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামের প্রধান কেন্দ্রস্থল বা সেন্টার পয়েন্ট, টাওয়ার চক। 3 রাস্তার মধ্যস্থলে অবস্থিত এই বিশাল টাওয়ারটির উপরে চারদিকে 4টি বড় মাপের ঘড়ি আছে, যার ঘন্টার শব্দ প্রতিনিয়ত তার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই টাওয়ার চককে কেন্দ্র করে চারিদিকে মার্কেট, দোকান, বাজার, হোটেল অবস্থিত। তাই এই জায়গাটি ভোর থেকে রাত্রি পর্যন্ত জমজমাট থাকে। এইখান থেকেই বাবার ধাম পর্যন্ত সোজা রাস্তাটি সর্বদা দর্শনার্থীদের বিশাল ঢল চলতেই থাকে। এই রাস্তার 2 দিকে প্রচুর দোকানপাট, খাবার হোটেল, থাকার হোটেল পাবেন।
তবে হোটেল চার্জ, বিশেষত খাবার হোটেল চার্জ অনেকটাই বেশি। এই রাস্তায় টুরিস্ট গাড়ি প্রবেশ নিষেধ। টাওয়ার চকের এখানে এসে হোটেলের সন্ধান করতে করতে আমরা চলে এলাম মন্দিরের কাছে, হোটেল নাগেশ্বরম দর্শনমে। দেওঘর আমরা বাবার মন্দিরের এইখানে যে হোটেলে এসেছি সেই হোটেলটা হচ্ছে নাগেশ্বরম দর্শনম। এটা মন্দিরের একদম পাশেই, এটা টাওয়ার চক থেকে মন্দিরের দিকে যেতে কিছুটা গিয়ে বাঁহাতে এই লজটা। এটা খুব ভালো অ্যাকোমোডেশন। এটা পড়েছে হচ্ছে আমাদের 900 টাকা, নন এসি ট্রিপল বেড রুম। এখানে আমরা 2 দিন থাকবো, তাই হোটেলের রুম বুকিং এর প্রাথমিক পর্বগুলো সেরে নিয়ে আমরা চলেছি 3 তলায় আমাদের জন্য নির্দিষ্ট রুমের দিকে। আমরা মধুপুরে সমস্ত ট্যুরটা কমপ্লিট করলাম, করে আমরা এসেছি এখন হচ্ছে দেওঘরে। মধুপুরে সমস্ত ট্যুরে যা যা দেখলাম সমস্ত আপনাদেরকে তো দেখেছেন আপনারা। এইবারে দেওঘরে এসেছি। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম, এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে একদম মন্দিরের পাশেই আমরা এসেছি। এইটা হচ্ছে নাগেশ্বরম দর্শনম। হ্যাঁ, সেই হোটেলে আমরা এসেছি। হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। এইখানে যেহেতু এখন ডিসেম্বর মাসের ইয়ার এন্ডিং, আজকে 26শে ডিসেম্বর, যার জন্য মানে রাশ ভিড়, মানে কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছে না। আমাদের বাবা বৈদ্যনাথের কৃপায় তারই আমরা সামনেই আমরা হোটেলটা পেয়েছি, নাগেশ্বরম দর্শনম। হোটেলের চার্জ পড়েছে খুব বেশি নয়, ট্রিপল বেডরুম। এখানে এসি নন এসি সবই আছে, এসি তো এখন লাগবে না। তা আমাদের চার্জ পড়েছে হচ্ছে, একটু দরদাম করতে হয়েছে, আমরা 900 টাকায় পেয়েছি। এবার রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। হচ্ছে রুম, এখানে আয়না আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম। এখানে ফ্যানও আছে, এসিও আছে, যদিও দুটো কোনোটাই এখন কাজে লাগবে না, কারণ এখন ডিসেম্বর মাস। এইখানে স্বাস্থ্যকর জায়গা, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। বিছানা এটা ট্রিপল বেড, মানে 3 জন থাকতে পারবে, অনায়াসেই শুতে পারবে। এই যে ট্রিপল বেড আছে এটা। এইখানটায় পর্দা টর্দা সব দেওয়া আছে। একটা ছোট টেবিল আছে, এই পর্দা সরালে এখানে জানলা। হ্যাঁ, এইখানটায় এই রুম, এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে রুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম হোটেলের। ছোট্ট একটা এখানে বেসিন আছে, কমোড আছে, এখানে গরম জলের ব্যবস্থা আছে এখানে, ঠিক আছে, মানে ঢুকেই গরম জল। এখানটায় ছোট্ট বাথরুম হলো, সমস্ত ব্যবস্থা আছে, গিজার টিজার সবই আছে। এখানে গরম জলের ব্যবস্থা আছে। একটা কথা আপনাদের বলে দিই, এইখানে দেখার হচ্ছে টাওয়ার চক বলে একটা জায়গা আছে। টাওয়ার চকের হচ্ছে আগে যেসব হোটেল রয়েছে সেগুলো একটু কস্টলি। টাওয়ার চকটা ক্রস করে সোজা এসে রাইট সাইডেও হোটেল পাবেন অনেক অনেক হচ্ছে মানে চিপ প্রাইসের মধ্যে, আবার লেফট সাইডেও পাবেন। ওখানে সবাইকে জিজ্ঞেস করলেই বলে দেবে, ওটা পুরোপুরি মোটামুটি হোটেল পাড়া, এটা মাথায় রাখবেন। এখন আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো, একটু দুপুরে লাঞ্চটা করব। আমরা এসেছি হচ্ছে এখানে 2:30টার সময় আমরা এসেছি। আমরা মধুপুর থেকে বেরিয়েছিলাম সকাল 8টায়, মধুপুর পুরোটা ঘুরে নিয়েছি। মধুপুর ঘুরে আমরা ওইখানে মধুপুর থেকেই আমরা এসেছি এখন দেওঘরে। গাড়ি নিয়ে আমরা অটো নিয়ে এসেছি। অটো মধুপুর থেকে এই আমাদের পুরো মধুপুর ট্যুরটা করিয়েছে, অনেকগুলো স্পট ঘুরিয়েছে, সেইগুলো আপনারা দেখেছেন। সেই অনেকগুলো স্পট ঘুরে ও আমাদের দেওঘর, আমাদের এই মন্দিরের কাছাকাছি আমাদের এইখানটায় নামিয়েছে। টোটাল নিয়েছে হচ্ছে 1200 টাকা অটোওয়ালা। খুবই ভালো ছেলে। এখন আমরা ফ্রেশ হয়ে
একটু দুপুরে লাঞ্চটা করে আমরা বেরোবো। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা খাবার হোটেলের সন্ধান করতে করতে এসে গেলাম আবার টাওয়ার চকে। টাওয়ার চকের পাশেই হোটেল মধুবনে। আমরা হোটেল মধুবনে এসেছি। এখানে আপনার এই টেম্পল সাইডে যে কটা হোটেল আছে সে কটা হোটেল হচ্ছে টাওয়ার চকের এই পাশে টেম্পলের দিকে যাওয়ার পথে। সে কটা হোটেল হচ্ছে একই রকমের প্রাইস, ওই 170 টাকার মধ্যে হচ্ছে থালি, বা 190, 180 এরকম। আর রান্না যে খুব ভালো তা নয়, তবু এখানে কোনো আদার অপশান নেই বলে আমাদের এখানেই খেতে হচ্ছে। টাওয়ার চক থেকে যেটা লেফট সাইডে যেটা আপনাদের বললাম যে জায়গাটা হোটেলগুলো রয়েছে, আমরা এখন হোটেল মধুবনে এসেছি। এই রাস্তাটাতে মোটামুটি নীলকমল, তারপর সিন্ধ হোটেল, প্রত্যেকটা হোটেলেই আমরা খেয়েছি, কিন্তু সেখানে তার তুলনায় এখানের খাবার একটু বেটার লাগছে। বিকজ এখানে দেখুন এই যে পরোটাটা দিয়েছে সেটা অন্যান্য জায়গায় হচ্ছে বাটার নেই, এখানে বাটার দিয়ে পরোটাটা দিয়েছে। আর বাকি মোটামুটি তরকারিগুলো সমান। এখানে যেমন রাইস রয়েছে, বাসমতি না হলেও মোটামুটি রাইসটা ভালো, গুড কোয়ালিটি। এখানে একটা হচ্ছে সবজি রয়েছে, এখানে ডাল রয়েছে, অরড় ডাল। এটা হচ্ছে পনির দিয়ে একটা মানে সবজি রয়েছে, আলু ভাজি, আর হচ্ছে এখানে স্যালাড রয়েছে। স্যালাডের সঙ্গে এখানে প্রত্যেক জায়গায় মূলোটা আপনারা পাবেন। এমনি ভালো আছে মোটামুটি। এইটার দাম হচ্ছে 170। আর এটা হচ্ছে ছোলা বাটুরা। এটা হচ্ছে দেখুন আমাদের ওখানে মোটামুটি আমরা যেটা কলকাতায় খাই সেটার যা দাম তার থেকে একটু বেশি, 100 রুপিস, বাট কোয়ান্টিটি হচ্ছে গুড। টাওয়ার চকের একদম হচ্ছে সামনে হোটেল মধুবন। আপনারা যারা আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন মধুপুর ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা দেখব দেওঘরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বৈদ্যনাথ ধাম, ত্রিকুট পাহাড়, তপবন, নন্দন পাহাড়, শিবগঙ্গা, নলখা মন্দির এবং আরো অনেক দর্শনীয় স্থান।